এত সুন্দর একটা দ্বীপ রাষ্ট্র, তারা এত সুখে শান্তিতে বসবাস করে, রাজনৈতিক কোনো ঝামেলা নাই। কত সুন্দর তারা তাদের দেশে বসবাস করতেছে, নামাজ পড়তেছে, কেরাত পড়তেছে। মাগরিবের নামাজের সময় দেখলাম দ্বীপের ভিতরে মসজিদের বাহিরের মাইক চালাই দিয়ে ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে। কোরআনের আয়াতের স্লোগান আওয়াজ সারা এলাকার মধ্যে ছড়িয়ে গেল। ইমাম সাহেবের আয়াতের তেলাওয়াত এত সুন্দর, শ্রুতি মধুর, মনে হচ্ছে হারামে হারামে কোরআন তেলাওয়াত চলতেছে। এত সুন্দর, এত সুন্দর তেলাওয়াত চলতেছে, কত সুন্দর। মাইকের বাহির আওয়াজ ছেড়ে দিছে, কোরআন তেলাওয়াত চলতেছে, নামাজ পড়তেছে। বাংলাদেশে ওইগুলো শিক্ষার করতো, ওটা বেদাত। এই কথা কথা, এই যে বেদাত, এটা বলতো না। মালয়েশিয়ার মালাক্কা সাগরের ভিতরে ছোট্ট দ্বীপ পোলাও মুসারে হুজুর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির আওলাদ সুলতানুল আরিফিন শেখ ইসমাইল বাগদাদি আল হাসানি বল হুসাইনের মাজার শরীফ জিয়ারত করতে গেলাম আমি। সাগরের ভিতরে ছোট্ট একটা দ্বীপের ভিতরে মাজার, কত সুন্দর। আমি নামাজ পড়তে গেলাম জিয়ারতের জন্য, কত চমৎকার জায়গা, মনোরম পরিবেশ, সাগরের নির্মল বাতাস দিয়ে আসতেছে। খুবই সুন্দর একটা দ্বীপ। এই দ্বীপের ভিতরে আমি গেলাম, মাজার শরীফ জিয়ারত করতে গেলাম, জোহরের নামাজ পড়তে গেলাম। দেখি আজানের আগে মুয়াজ্জিন সাহেব 15 মিনিট পর্যন্ত দুরূদ শরীফ পড়ল। আসতে হলো কেন? জোরে বলে। বাংলাদেশে হলে বেদাতকে সিল্লাইয়ে মুনাজের আজম পাতিলের আতঙ্ক, এক একজন বিশ্ববিখ্যাত শাইখে মাদানি হয়ে গেছে। এরা খালি ধর্ম চলে গেছে, অথচ ঘুষখোর আজও পর্যন্ত দেশে বন্ধ করতে পারে না। এই ঘুষখোরের জ্বালা বাংলাদেশটা আজকে ধ্বংস হয়ে গেছে। এই কি কথা বলেন? আপনি এই দেশের ঘুষখোর বন্ধ করে দেন, কিচ্ছু করা লাগবে না, দেশে একবারে তারের মতো সুযোগ। এদেশে সব আলেমরা পীর মাশায়েখরা এক জায়গায় বসে যদি সিদ্ধান্ত নেয়, আমরা বাংলাদেশে কোনো ঘুষখোরের টাকা নেব না, ওর টাকা মসজিদ হবে না, মাদ্রাসা হবে না, এতিমখানা হবে না, ওর টাকা আমরা নেব না, ওর সাথে আত্মীয়তা করবো না, ওর জানাজার নামাজ আমরা পড়াবো না, ওর কবরও দেব না। দেখবেন যে ঘুষখোর কমে গেছে। 95% ঘুষখোর দেখবেন নাই, শেষ। ও দাফন হয়ে যাবে মাটির নিচে। আমরা হেতালে নেই, আমরা হচ্ছে মিলাদ বন্ধ করতে। মিলাদুন নবীর জুলুস করলে আর এক দলের শরীরের ভিতরে সেতে উঠে যায়, তখন সেটা চুলকানি লাগে, ওনার চুলকাচ্ছে, ওনার চুলকাচ্ছে, ওনার তখন চুলকানি লাগে। কষ্ট দিচ্ছে আপনার। আল হাক্কু মুরর, হক হলো তিতা, উস্তে উস্তে করম না। শোনা যাবেন হাজিরিন, ভালো করে শোনা যাবেন। 15 মিনিট পর্যন্ত দুরূদ শরীফ পড়ার পরে আজান দিলেন, নামাজ শেষ হয়ে গেল, মিলাদ শরীফ পড়লাম। ভাবলাম বুঝি আমাদের দেশে মিলাদ আছে, দেখলাম না, মালয়েশিয়ার ওই সাগরের ভিতরে হুজুর গাউসে পাকের আওলাদের মাজার মসজিদের খানকাতে মিলাদ হলো। মিলাদ শরীফ শেষে দোয়া করা হলো। একবার আওয়াজ তুলে বলবেন কি মারহাবা। মালয়েশিয়ার এই আপনার একটা অফিসিয়াল শহর আছে, এটার নাম পুত্রজায়া, অফিসিয়াল শহর। সমস্ত অফিসগুলি ওরা ওই পুত্রজায়াতে নিয়ে গেছে। তো যাই হোক, খুব সুন্দর একটা পরিবেশ, চমৎকার মনোরম একটা শহর, দেখলে খুব ভালো লাগে। একবারে পার্লামেন্টের সামনে অনেক চমৎকার একটা মসজিদ। বাংলাদেশের পার্লামেন্টের সামনে মসজিদ আসেনি? আসেনি? আমি যাইনি, কোনো ভিতরে ঢুকিও নেই, সামনেও যাইনি। ও খালি রাস্তা দিয়ে ওই মাহফিলে যাওয়া আসার সময় রাস্তার সামনে দিয়ে ঢুকছি, এরপরে পার্লামেন্টের সামনে যাইনি, আমি বলতে পারি না। একবার পার্লামেন্টের সামনে এত সুন্দর একটা মসজিদ, শত শত কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানিয়েছে, দেখলে আপনার মন চাবে আপনি এখানে বইয়ে থাকেন। এত সুন্দর মসজিদ, চমৎকার। মাগরিবের নামাজ পড়ব, আজানের প্রায় 20 মিনিট আগে থেকে মুয়াজ্জিন কোরআন শরীফ তেলাওয়াত শুরু করে। কি চমৎকার, খুব সুন্দর লাহানে মুয়াজ্জিন তেলাওয়াত করতেছে, কারি অত্যন্ত চমৎকার, একবার মিশরি কারীদের মতো কোরআন তেলাওয়াত করলো ছেলেটা।
কোরআন শরীফ তেলাওয়াত করার পর একটু দুরূদ শরীফ পড়লো, পরে আজান দিল। খালি বেদাতের ধাক্কাতে কি বাংলাদেশ বুঝলাম না কিছু, এর কি মাথার ভিতরে গন্ডগোল আছে নাকি? কোরআন শরীফ তেলাওয়াত করে আজান দিল, কত সুন্দর। মুসল্লিরা নামাজ আসলে ইমাম সাহেব নামাজ পড়াইলেন। একজন ডক্টর, সম্ভবত আজহার থেকে পারে, লোকটা অত্যন্ত ভালো, তার তেলাওয়াত অত্যন্ত চমৎকার, আমার কাছে খুব ভালো লাগছে। মনোরম ভাবে তেলাওয়াত করলেন, সাউন্ডিং সিস্টেম অত্যন্ত সুন্দর, আধুনিক প্রযুক্তির, খুব সুন্দর লাগলো। নামাজ পড়ে খুব শান্তি পেল। ওরা শাফি মাযহাব, তো ওরা মাযহাবগত শাফি, কিন্তু আকীদাগত আহলুস সুন্নাহ ওয়াল জামাত। একসাথে বলবেন না মারহাবা। মাযহাব শাফিঈ, আমরা যেমন মাযহাব হানাফি, এরা হচ্ছে মাযহাবের শাফি। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই, ফিলিপাইন্স, ওরা শাফি মাযহাব ফলো করে, আমরা হানাফি মাযহাব ফলো করি। অসুবিধা নেই, কিন্তু সুন্দর চমৎকার, ভালো লাগলো। মালদ্বীপও শাফি মাযহাব, ওরা শাফি ফলো করে। খুব মনোযোগ দিবেন হাজিরিন ভাই আমার। আমি এই দিকে যেমন মূল আলোচনার দিকে ফিরে যাচ্ছি। আমি আমাদের দেশে যতদিন যায় ততদিন আমরা পাপের দিকে নিমজ্জিত হচ্ছি। বাবা মারা বাধ্য হলো, একজন না দুইজন না, এইভাবে হাজার হাজার লক্ষ লক্ষ সন্তানরা বাবা মার অবাধ্য হয়ে যাচ্ছে। যত বেশি অবাধ্য হবে তত বেশি আল্লাহর আসমান থেকে গজব আসবে। শুনে যান আপনারা পরিসংখ্যান। সারা পৃথিবীর উন্নত বিশ্বগুলিতে আর একটা সমস্যা আছে। সমস্যা হচ্ছে পৃথিবীর উন্নত বিশ্বগুলিতে বৃদ্ধাশ্রম বেশি। মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন একাকিত্ব বরণ করে, কিন্তু না, মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন একাকিত্ব বরণ করে মানুষেরা। উন্নত বিশ্বগুলিতে বৃদ্ধ মানুষদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়া হয়, কিন্তু আমাদের বাংলাদেশে তা না। আমাদের বাংলাদেশে মা এবং বাবাকে নিজেদের সাথেই রাখা হয়, নিজেদের সঙ্গে করে রাখা হয়, নিজেদের পরিবারের মধ্যে রাখা হয়। কিন্তু দুর্ভাগ্য, আমাদের ঘরে এমনও নারী, এমনও স্ত্রী আমাদের ঘরের মধ্যে আসে যারা বৃদ্ধ বাবা আমাকে সহ্য করতে পারে না। কি কথা কর না কেন? মুসলমান, এটা কোন থানা? রাজনগরবাসী ভালো করে শুনে যাবেন। পৃথিবীর উন্নত বিশ্বের নারীরা জ্ঞানে বিজ্ঞানে অনেক আগানো, অনেক বড় মেধাবী, ডক্টর, ডাক্তার, উদ্যোক্তা, অর্থনীতিবিদ, ব্যবসায়ী। তারা নতুন নতুন প্রজেক্ট করে। তারা যদি কৃষিকাজও করে দেখবেন, তারা নতুন নতুন প্রজেক্ট করে। নারীরা কৃষিকাজ সামলায়, বড় বড় খামার করে। আমাদের দেশের নারীদের কাজ কি? ঘরের ভিতরে থাকে। আমাদের দেশের নারীরা কি কাজ করে জানেননি? ঘরের মধ্যে বসে বসে খালি গবেষণা করে, শাশুড়িরে ঘর থেকে কেমনে বের করা যায়, শ্বশুরে কেমনে ঘর থেকে তাড়ানো যায়, নতুবা শ্বশুর শাশুড়ি থেকে নিজেরা কেমনে জুদা হওয়া যায়। একথা শুনলে বেডিটা আমার আর জীবনে দৌড় দিত। বিয়ে হইতে পারে না, 6 মাস যেতে জুদা হওয়ার লেগে, আলাদা হওয়ার লেগে বেটি পাগল হয়ে যায়। কারণটা কি? এটা কোন অসুস্থতা? কি অসুস্থতা আমাদের দেশে বাড়বে? বুঝলাম না এরকম হয় কেন। মুসলমান ভালো করে শুনে যাবেন হাজিরিন, এইভাবে যদি বাড়তে থাকে তাহলে আগামীর সমাজ ধ্বংস হয়ে যাবে। আগামীর দিন আমাদের জন্য ভয়াবহ অন্ধকার চলবে। আমি বলতেছিলাম উন্নত বিশ্বগুলিতে বৃদ্ধদেরকে বৃদ্ধাশ্রমে পাঠানো হয়, কিন্তু আমাদের দেশে বৃদ্ধাশ্রম যদিও না আছে, বাবা মা ঘরে থাকলে অনেক সন্তান নীরবে নীরবে নিবৃতে বাবা মাকে নির্যাতন করে, কষ্ট দেয়, কথা দিয়ে কষ্ট দেয়, আঘাত দিয়ে কষ্ট দেয়, বৌমারা কষ্ট দিয়ে থাকে, ব্যথা দিয়ে থাকে। একজন মুরব্বী, তিনি পাটার কাজ করেন। সাংবাদিক জিজ্ঞেস করলো, বৃদ্ধ বয়সে এই কাজ কেন করেন? বলতেছে, বাবারে আমার 8টা সন্তান আছে, 4টা মেয়ে, 4টা ছেলে আমার। বললো, মেয়েদের বাড়ি কি আপনার জায়গা হয় না? বলে, মেয়েদেরকে বিবাহ দিয়েছি, স্বামীর ঘরে চলে গেছে। আমি যদি তাদের বাড়ি থাকি তাহলে জামাই বাবাজি কি মনে করবে? এই জন্য আমি মেয়েদের বাড়ি যাই না।
মেয়েদের সুখের কথা চিন্তা করে আমি তাদের কাছে গেলাম না। ছেলেরা চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করে, বড় ছেলেটা বড় চাকরি করে, আমি তার বাড়িতে গেলাম, বৌমা আমারে খাবার টাবার দেয়, বাজার সদাই আমারে করতে দেয়, আমিও খুশি মনে বাজার সদাই করি। বসে থাকার চাইতে বাজার সদাই করা ভালো, নাতিরাত করে জন্য বাজার সদাই করি, আমারও ভালো লাগে। কিন্তু বৌমা আমারে সন্দেহ করে, বৌমা মনে করে আমি টাকা চুরি করি। বুঝাচ্ছি? আউযুবিল্লাহ নাউযুবিল্লাহ এটা পরে কর, আগে বুঝছিল। হ্যাঁ দেখেন, বুঝছিল? বন্ধু আমার খুব মনোযোগ দিবেন। মুরব্বী আফসোসের সাথে বলতেছে, প্রত্যেকদিন বাজার করে আনার পরে বৌমা পুঙ্খানুপুঙ্খ হিসাব নেয়, বাবা এটা কত, এটা কত, এটা কত, এটা কত, এটা কত, এটা কত। আমি টোটাল হিসাব তারে বুঝাই দেই। চিন্তা করলাম বৌমা হিসাব নিতেই পারে, তার সংসার হিসাব নিতে পারে। বৌমা হিসাব নিতেছে, হিসাব করে চলতেছে, এটা ভালো। মুরব্বী বললেন নিতে পারে হিসাব, তার অধিকার আছে, তার সংসার, সে হিসাব নিতে পারে। তো একদিন 10টা টাকা উপর্যুপুরি বেঁচেছিল, তা আমার পাঞ্জাবির পকেটে টাকাটা রাখছিল। আমি চিন্তা করলাম 10টা টাকাই তো ছেলেরই টাকা, আমি তো বাবা, 10টা টাকা তার তেমন কিছু না। অনেক সময় বাবা বৌমারও তো 100-200 টাকা দিতে পারে, আব্বা একটু চা নাস্তা করে, আমি পকেটে রেখে দিয়েছি, তেমন কিছু মনে করিনি। কিন্তু বৌমা টাকাটা পকেট থেকে বের করে নিয়ে আমাকে বলল, বাবা আপনি তাহলে বাজারের টাকা চুরি করেন। বুঝছেন? মুরব্বী বলতেছে, বেটারে তোমার স্ত্রী আমাকে বাজারের টাকা 10টা টাকা বেঁচে থাকার জন্য আমাকে চোর বলেছে। বাবা আমার তাহলে আমি চলে যাচ্ছি, তোমরা থাকো। ছেলেটা বলল, আব্বা মন খারাপ করো না, তোমারই তো বৌমা এখন বলে ফেলছে, আব্বা মন খারাপ করো না, বাবা তুমি থাকো। আমি বললাম, বেটারে তোমরা 8টা সন্তান আমার ঘরে ছিলা, 8টা সন্তানের টাকা পয়সা, খাবার দাবার, লেখাপড়া, চাকরি বাকরি পর্যন্ত, বিয়ে শাদী পর্যন্ত আমি তোমাদেরকে দিয়েছি। বাবারে জীবনে কোনোদিন আমি টাকা চুরি করি নাই। তোমাদের 8টা সন্তানকে আমি ভরণ পোষণ দিছি, বাপরে আমি টাকা চুরি করি নাই কোনোদিন। তো তোমার স্ত্রী যেহেতু আমাকে সন্দেহ করেই বসছে, তাহলে এখানে আর থাকা যাবে না, তোমার সংসারে অশান্তি আসবে। তোমাদের সুখের জন্য আমি চলে যাচ্ছি, তোমাদের জন্য দোয়া করি। আপনি বলেন তো, লোকটা চলে গেছে ঠিক আছে, কিন্তু বুকে তো অনেক বড় ব্যথা নিয়ে চলে গেছে, তাই না? তো শিক্ষিত মানুষরা এরকমই করে, তারা বেশি হয়তো ঝড়ঝঞ্ঝাল করে না, ঝগড়া ফসাদ করে না, হাই হুতাশ করে না, তারা নিভৃতে চলে যায়। এরকম যদি বাড়তে থাকে তাহলে আগামীর দিন কোথায় আসবে? আপনার জীবনে এটা হতে পারে। এই জন্য এখনই আমাদের সন্তানদেরকে যদি আমরা না শিখাইতে পারি, এখনই যদি আমরা আমাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ তৈরি করতে না পারি, তাহলে আগামীর দিন বৃদ্ধাশ্রম আপনার আমার জন্য অপেক্ষা করবে। হ্যাঁ মনে রাখবেন, এখনই সতর্ক করতে হবে। বাংলাদেশের মতো পৃথিবীর কোন দেশে এত ওয়াজ হয় না, কিন্তু বাংলাদেশের মতো পৃথিবীর উন্নত কোন দেশে মসজিদে জুতা চুরি হল। এদেশের মতো এত জুতা চুরি, গরু চুরি কোন দেশে আছে আমার জানা না। আমার বড় ভাই ফোন দেখে গরু চুরি হচ্ছে, ভালো কি করবো, গোয়াল ঘরটা খুব মজবুত করে বানাইতে হবে। বাটঝাড় আছে, আমাদের বড় বাটঝাড় আছে, আমাদের 9 পাখির উপর, অর্থাৎ 5 বিঘে জমির উপরে বাড়িটা আর কি আমাদের। বললাম বাটঝাড় আছে, বাঁশ কেটে খুব মজবুত করে পেড়াক দিয়ে মিস্ত্রি এনে কেড়ে দেন, লাগাই দেন যাতে সরে, কারণ শোনে এটা খুলে নিয়ে গরু লয়ে যান। এত বড় গরু সরে কি মাথায় করে লয়ে যায়? কেন সরে মাথায় লয় না, সরে বলে গরুর রশি কেটে দেয়, গরু বলে সরের পাশ আড়ে। বলে এ কেমন সরে? আগে শুনতাম সরে বলে এই মানুষের শয়তানের নিঃশ্বাস দিলে এই টাকা পয়সা সোনা দানা যা আছে সব লয়ে যায়, হ্যাঁ তা বলে এমনি এমনি দিয়ে দেয়, লয়ে যাও। তো গরুর শয়তানের নিঃশ্বাস দেয়, দিয়ে আমার পাশ চল। গরু বলে সোরের পাশ আড়ে, গরু সোর সামনে থাকে, গরু বলে পিছে পিছে আড়ে। এটা কোন কায়দা? এইরকম চোর যদি বাংলাদেশে হয় তো গরু একটাও থাকতো না, গরু যাইব না। এই অবস্থা চলতেছে, উম্মতে মুহাম্মাদি গরু চুরি করে।
এই কথা বললে ইজ্জত থাকে? এই উম্মত গরু চুরি করে, এই কথা বললে সম্মান থাকে? কি করে সম্মান থাকবে বলেন তো? যেই নবীকে এই রজব মাসে রব্বুল আলামিন মেরাজের রাত্রিবেলা নিয়ে সপ্তম আসমান পাড়ি দিয়ে হইয়া আল্লাহর আরশে মুআল্লার ভিতরে নিয়ে আল্লাহর সাথে গল্প করেছে, রাসূলের সাথে আল্লাহ গল্প করেছে। রাইতু রাব্ব আজ্জা ওয়া জাল্লা ফি আহসানি সূরতি, আমি আমার রবকে সেই দিন উত্তম সূরতে দেখেছিলাম। একসাথে বলা যাবে আল্লাহু আকবার? না হয় না আরো জোরে বলেন আল্লাহু আকবার। সেই নবীর উম্মত গরু চুরি করে, সুদ খায়, ঘুষ খায়, অন্যের জমি মেরে দিছে, টাকা মেরে দিছে, অন্যের হক মেরে দিছে, দোকান চুরি করছে, অন্যের দোকান মেরে দিছে। আহা, এত বড় দামি নবীর উম্মত আমরা, আমাদের একটু শরম করা উচিত। আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, আমাদের দ্বারা এই কাজ শোভা পায় না, এটা আমাদের দ্বারা হতে পারে না। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। ও রাজনগরবাসী, কোন ভাষা দিয়ে বললে যে আপনি বুঝবেন? কিভাবে বললে যে আপনি বুঝবেন? কেমনে বললে যে আপনি দিন বুঝবেন? দিনের আসল মজাটা আপনারে শিখাই দিয়ে যাই। ভাই আমার, আমাদের বডির মধ্যে তিনটা পার্ট আছে। একটা পার্ট হলো বাহিরে, আর একটা পার্ট হলো ভিতরে, আর একটা পার্ট হচ্ছে আত্মা। বাহিরে ময়লা লাগলো, ধরেন এখানে গরুর গোবর লাগছে, পানি দিয়ে ধৌত করলেন, পছন্দ না হলে সাবান যদি দিয়ে দেন তাহলে এখানে পাক হয়ে গেল, সাফ হয়ে গেল, পবিত্র হয়ে গেল। আপনি অজু করলেন, আপনি পবিত্র হয়ে গেলেন। পেশাব লেগে গেছে বাচ্চার, পেশাব পানি দিয়ে ধুলেন, পবিত্র হয়ে যাবে। যদি ভালো না লাগে সাবান দিয়ে ধুলেন, তাহলে আপনার হাত একবারে পরিষ্কার হয়ে গেল, পরিচ্ছন্ন হয়ে গেল। কিন্তু বলেন তো, মানুষের বডির মধ্যে ময়লা জমলে, মানুষের বডির ভিতরে যদি হারাম যায়, নাপাক লাগে, তাহলে সেই নাপাক আপনি কোন পানি দিয়ে ধোবেন? আমার হাতে চা, আপনি চা খাবেন, এই চায়ের বদলে যদি এখন আপনি মদ পান করেন, তাহলে মদ পান করতে দেরি হবে, আপনার শরীরের ভিতরে নাপাক হতে দেরি হবে না, কারণ আপনি হারাম খেয়েছেন। এখন যদি আপনি শুয়োরের গোশত দিয়ে রান্না করে বিরিয়ানি রান্না করে খান, আপনার শরীর সাথে সাথে নাপাক হয়ে যাবে, কারণ আপনি শুয়োরের গোশত হারাম খেয়েছেন। সুদের টাকা দিয়ে খাসির গোশত কিনলেন, খাওয়ার সাথে সাথে আপনার শরীর নাপাক হয়ে যাবে। ঘুষের টাকা দিয়ে গরুর গোশত কিনলেন, খাওয়ার সাথে সাথে আপনার শরীরের ভিতরে নাপাক হয়ে যাবে। 30 বছর ধরে একজন ভাই তার বোনের জমি বুঝাই দিল না, 30 বছর ধরে ভাই বোনের জমি বুঝাইল না, বোনের জমিটা ভাই বুঝাই দিল না। 30টা বছর পার হলো, বোন এসে বলে ভাই দিবি না পরে নিস, দিবি না পরে নিস, দিবি না পরে নিস। এইভাবে বলতে বলতে 30টা বছর পার করে ফেললো, ভাইটা বোনের জমিটা বুঝাই দিল না। বোন চিন্তা করলো, আমি যদি চেয়ারম্যান মেম্বারদের সমাজে বিচার ডাকি তাহলে সমাজ আমাকে কি বলবে? অথবা আমি আমার ভাইয়ের বিরুদ্ধে যদি বিচারে ডাকি, মা মরে গেছে, বাবা মরে গেছে, ভাই ছাড়া তো আর আমার এখন আপন কেউ নাই। আমি যদি আমার এই ভাইয়ের বিরুদ্ধে বিচার ডাকি তাহলে জীবনে কোনোদিন ভাই আমাকে তার ঘরে দরজা খুলবে না। ভাই ছাড়া তো আমার আর আপন কেউ নাই, আমার আত্মীয় স্বজন তো আর কেউ নাই, ভাই ছাড়া আমার দরদি তো আর কেউ নাই। কিন্তু ভাই তো জমি দেয় না, বনে মামলা দেয় না, নিভৃতে নির্জনে বোনটা সহ্য করে চলে গেল। কবরে যাওয়ার আগ পর্যন্ত ভাই বোনের জমিটা বুঝাই দিল না। এখন আপনাদেরকে প্রশ্ন করে জবাব দিবেন, বোন তো জমির মামলা ছাড়ে নাই, বোন তো তার অধিকার ছেড়ে দেয় নাই, মনের কষ্ট নিয়ে বোন কবরে চলে গেল, ভাইটা 30টা বছর ধরে বোনের জমি খায়। এখন আপনারা বলেন, 30 বছর ধরে যে খাবারটা ভাইটা খাইলো বোনের জমি থেকে, ওই খাবারটা হালাল না হারাম? না না হয় না, আরো জোরে বলেন। যদি হারাম হয়ে থাকে
তাহলে আপনারা বলেন 30 বছর ধরে একটা লোক যখন হারাম খায়, ওই হারাম খাওয়ার কারণে তার শরীর নাপাক হয়ে গেল, এই আসতে বলবেন না, জোরে বলেন, তার শরীর নাপাক হয়ে গেল। এখন নামাজের শর্ত হলো শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক। তো শরীরে যদি নাপাক হয় তাহলে কাপড় পাক দিয়ে কি হবে, জায়গা পাক দিয়ে কি হবে? তার মানে বোঝা গেল 30 বছর ধরে সে নামাজ পড়ে কিন্তু নামাজির নামাজ হলো না। আস্তে কোন কে না ভয় পাইতেছেন? একসাথে ধরে বলেন ঠিক না বে ঠিক? নামাজির নামাজ হলো না, নামাজির নামাজ হলো না। 30 বছর ধরে তার নামাজ হয় না। গত বছর আগের বছর হজে যাব, তা আমরা গ্রুপে এক ভদ্রলোক আসছে, ধনী মানুষ, হজ করতে যাবে। তো মুআল্লিম বললো আপনি তো ঢাকায় বাড়ি গাড়ি আছে, তো হজ আপনি 21 লাখ টাকার প্যাকেজ নেন, নাহলে 11 লাখ টাকার নেন, আপনি 6 লাখ টাকার প্যাকেজ নেবেন, এটা তো খুব গরিবানা প্যাকেজ, কষ্ট হবে আপনার, একটু মক্কা থেকে দূরে রাখতে হবে, খাবার দাবার সুবিধা হবে না, হোটেল বেশি মানসম্পন্ন হবে না। তো বেটা বলতেছে হুজুর শোনেন, আমার বাড়ি গাড়ি যাই থাকুক সব ঘুষের টাকা দিয়ে, এই সুট্টামি টাকা দিয়ে করা, এগুলো সব হারাম। মাসলা বুঝেছো ওরে দেখছি হারাম, কিন্তু ওই হজের জন্য যে 6 লাখ টাকা জোগাড় করছি, এটা আব্বার জমি টমি বেচে আমি যেটা ভাগে পাইতাম ওইটা বেচে টেছে হালালটা জোগাড় করছি। আমি জানি হারামটায় হজ হইতো না, মাসলা জানি। কিন্তু এখন প্রশ্ন, হেতে তো চালাকি করিয়া হালাল টাকা দিয়ে হজে যাইতেছে, কিন্তু এতদিন যে হারাম টাকার খাবার খাইছে, কি কথা কন না কে? এতদিন যে হারাম টাকার খাবার খাইছে, ওই খাবার তো শরীরের ফ্যাটের ভিতরে যে রক্ত হইছে, গোশত হইছে, যদি গোশত হারাম, রক্ত হারাম, কলজা হারাম, হাসপা হারাম, মগজ হারাম, দেহ হারাম, চামড়া হারাম, শরীর না পাপ। হাজির হজ হলো না। হাতেই দেইয়া ওই আপনার মাকে কি বলে, আপনার আরাফাতে থেকে মুজদালিফাতে এসে রাত্রি যাপন করে 21টা পাথর তিনি টুকলার ভিতরে নিয়ে হাজির রওনা দিল। আজকে শয়তানরে পাইছি। মুজদালিফা থেকে হাঁটা শুরু করতে জমারাতে যে ছোট শয়তানরে প্রথম দিন পাথর মারতে। শয়তান কয়টা? 3টে, ছোটটা আগে প্রথম দিন ছোটটারে মারবে। তো হাজি খুব ধম্ব করে যাচ্ছে, আজকে শয়তানরে পাইছি, জীবনে শয়তানরে পাথর মারতে পারিনি, আজকে মারব। তো শয়তানও দূরে দাঁড়ায় দেখে আজকে কেডায় আমার পাথর মারে দেখব। তো শয়তান দূরে দাঁড়ায় দেখে যে এক হাজি আসতেছে, ঘুষি হাজি। ঘুষি হাজি ছিলেন না, মানে ঘুষখোর। তো শয়তানরা যখন পাথর মারে, শয়তান হাসে, দোস্ত তুমি আবার পাথর মারতে আইছো। মুসলমান খুব মনোযোগ দিয়ে শুনবেন, হাজির হজ হলো না বলে কারণ কি? খাবার হারাম। রোজাদার রোজা হলো না বলে কি? খাবার হারাম। আচ্ছা আপনাদের কি বলি, ইফতার করার সময় শরবত খান না? এখন যদি 1 গ্লাস মদ দিই, ইফতার করবেন? জোরে বলেন, আরো জোরে বলেন। পানির ভিতরে যদি 1 ফোঁটা গরুর পেশাব দিয়ে ইফতার করেন, করবেন? কারণ কি? হারাম। জোরে বলেন, কারণ কি? একসাথে বলেন, জোরে বলেন। শিখাই দিয়ে যায়, ইসলাম শিখে দেন, ওটা হারাম। যদি 1 ফোঁটা গরুর পেশাব দিয়ে শরবত বানানো শরবত আপনি সারাদিন পরিশ্রম করে রোজা থাকার পরে যদি খেতে না চান, তাহলে সুদের টাকা দিয়ে যেই বেটা খেজুর কিনে আনলো, ওই বেটার খেজুরের অবস্থা কি? রোজা হবে? রোজাদারের রোজা হলো না। কি কথা কন না কেন, ঠিক কিনা? এই জন্য ইসলাম আমাদের মৌলিকটা বুঝতে হবে। এই জন্য খালি সুরতে মুসলমান হয়েন না, নীতিতে মুসলমান হইতে। কিসে মুসলমান? নীতিতে মুসলমান হইতে। শুধু সুরতে মুসলমান হই না, নীতিতে মুসলমান হতে। নীতিতে মুসলিম হতে হবে। বলে তাই 3 দিন ঘুমায়,
ওরে বাপরে বাপ, খেলা খেলে ওরা আর্জেন্টিনা ব্রাজিলে, টিভি ভাঙ্গে ওরা বাংলাদেশে। বাঙালি এক অসুস্থ জাতি। আমি একদিন এই গত বিশ্বকাপের আগের বিশ্বকাপে আমি ইন্ডিয়াতে মাহফিল গেছি। আল্লাহর কসম করে বলি, ইন্ডিয়াতে একটা পতাকাও নাই, একটা পতাকাও নাই, না আর্জেন্টিনা, না ব্রাজিল, না স্পেন, না ওই জার্মান, না কোনটা কোনটা ছাতা কি কি আছে, একটারও পতাকা নেই। বাংলাদেশে ঢুকার পরে দেখি মোড়ে মোড়ে কোনায় কোনায় মানকেছে ভাই, বিল্ডিং এ, ছাদের উপরে, গাছে, তারপরে কারেন্টের খাম্বার ভিতরে 3 কিলোমিটার লম্বা ব্যাপী, 6 কিলোমিটার লম্বা ব্যাপী ওই আপনার এই পতাকা ঝুলিয়ে তুই দিচ্ছে। এটা চেনা যায় না যে এটা বাংলাদেশ, না আর্জেন্টিনা, না ব্রাজিল, না স্পেন, না জার্মানি, বুঝার কোনো কায়দা নেই, কিন্তু পতাকা টানাই তুইছে। আবার এগেরও যদি আপনি কন যে বাইরে ওই গরিব মানুষ না খেয়ে রয়েছে, ওদের জন্য আপনারা 5,000 টাকা দেন, ওই অমুক চাষির অসুস্থতার ওষুধ কিনে দিতে হবে 2,000 টাকা দেন, তা দেবে না, কিন্তু পতাকা ঠিকই টানাবে। তাহলে এগুলো সাইকোলজিক্যাল প্রবলেম, মনস্তাত্ত্বিক সমস্যা। ডাক্তার দেখাইতে হবে, মনোবিজ্ঞানী দেখাইতে হবে। হ্যাঁ, ওর অসুস্থতা আছে, আর যদি না সারে তাহলে ওর ধরে নিয়ে বুড়িগঙ্গার পানিতে নিয়ে সুন্দর করে চুবাইতে হবে, 100টা ডুব দেওয়াইতে হবে, যে ডুবা, তাহলে এই প্রবলেম ওর ছুটে চলে যাবে। এত অসুস্থতা পৃথিবীর কোন দেশে আছে আমার জানা? যেই দেশে বিশ্বকাপ খেলে ওদের ভিতরে বাপরে বাপ, ফুটবল খেলা নিয়ে 2 গ্রামের মারামারি, কুবাকুবিতে 3 জন নিহত, 6 জন আহত, আর 5 জনের ঠ্যাং উপরে ঝুলিয়ে তুই দিচ্ছে। শুনলে হ্যাঁ, ওর নাম বলার দরকার নেই, সব বাড়ি এই বালা। আমি জানি আমরা ফরিদপুরে সারাদিন মারামারি লাগছে, সারাদিন পিটি শহরে, পরে শেষে শুনে যে সিঙ্গারা নিয়ে লাগছে। আমি শুনি হাসতে হাসতে বাঁচিলাম, আরে খুদা, আমার জিন্দিগির কপালটাই শেষ। সিঙ্গারা নিয়ে 5টা সিঙ্গারা নিয়ে পিটি লাগছে, সারা শহরে পিটে, যে যারে পরে হেরে পিটায়, লাস্টে যে যারে পড়ছে হেরে পিটাইছে, পরে শুনে আরে সিঙ্গারা নিয়ে লাগছে। বুঝতে পারছি, মেড ইন বাংলাদেশ। আপনাদের এই নবীগঞ্জে লাগলো মারামারি একবার, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পিটি, যে যারে পারে হেরে পিটে। কি লেগেছে পিঠে, লাস্টে খুঁজে দেখে যে না, এলাকায় ওই দোকানের কি নিয়ে লাগছে, যেন কেনাকাটা নিয়ে লাগছে। ঝগড়ার থেকে সূত্রপাত, সারা এলাকায় পিটে আই রে, ওকে ধর রে, ওকে পিটে রে। আমি গেছি সেই ওই কুন্ডা নাসিরনগরে, মাহফিল করতে ঢুকছি, গাড়ি নিয়ে কেবল ঢুকার পরে দেখি বাজারের ভিতরে হইছই। তাই আমি চিন্তা করলাম তাহলে কাজ হয়ে গেছে আজকে। আমি গাড়ি সরাইয়া স্কুলের ভিতরে ঢুকাই সারতে পারি না, এদিক দিয়ে মাইকে ঘোষণা দিয়ে দিছে যার যা আছে তাই নিয়ে নামে। বাইরে ভাই সন্ধ্যার পরে আন্ধার রাত্রে যে যারে পারতেছে এরে মারতেছে, 3-4 জন পুলিশ আহত হয়েছে। পরে আমার গাড়ির উপরে 10-15টা দিয়ে ঢাল সরকি নিয়ে এসে আমার গাড়ি ভাঙ করেছে। আমি এই দাঁড়া, থাম 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 থাম, আমি হুজুর 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 ওয়াজ করবার আইছি, তোরা মারিস না। চিন্তা করেন কি দেশে বাস করে। এই যে প্রবলেম, এগুলি কবে যাবে আমরা জানি না, কবে শেষ হবে আমরা কেউ বলতে পারি না। যতদিন এগুলি না যাবে ততদিন আমরা জাতিগতভাবে সুন্দর হতে পারবো না। বা পৃথিবীর কোনো দেশে আফ্রিকা ছাড়া আছে আমার জানা নেই। শুধু আফ্রিকার মানুষরা ওরা মারামারি খুন খারাপি করে, কারণ ওদের উপর আল্লাহর অভিশাপ আছে। হুজুর কেন? নূহ আলাইহিস সালাম বদদুয়া করছিল। নূহ আলাইহিস সালামের একটা পোলা ছিল ইয়াফেস। নূহ আলাইহিস সালাম প্লাবনের ভিতরে, নৌকার ভিতরে শুয়ে আছেন, ঘুমিয়ে আছেন, বাতাসে ওনার সতরের কাছে লুঙ্গি নিয়ে আসছে, কাপড়, এই যে সতর। এই আমাদের দেশে যে লেংটি দিয়ে অনেকে মাঠে কাজ করে না, লেংটি চিনছেন? আমাদের ফরিদপুরে কাঁচা লুঙ্গিরে খাম ফিসেন মুসরা এরপরে আছে রে, এটারে কি কর? হ্যাঁ কি ওই লেমটি কোন আর লেংটি কোন, ফেস্তে কোন আর কাঁচাই কোন, যেটাই কোন ছাতা, এমনি ফাঁসার এমনি সুন্দর করে মশরা ঘুরাইয়া লুঙ্গিটারে এমনি পিছন দিয়ে গুতে, তারপরে কুদাল নিয়ে আইল রাইল দিয়ে কুবাচ্ছে। এই যে গিরের উপরে যে আপনি কাপড় উঠাবেন, ওঠানোর সাথে ফরজ তরক আছে। জোহরের নামাজ না পড়লে যে গুনাহ, গিরের উপরে কাপড় উঠালে সেই গুনাহ। ফরজ তরক করছেন, এক কথাই শেষ। আর বেডিদের হলো টাকনুর উপরে কাপড় উঠালে, এই যে টাকনুর নিচে পাঁর উপরে, এই টাকনুর উপরে কাপড় উঠালে বেডিকের ফরজ তরকের গুনাহ।
কিন্তু বেডিরা কাপড় উঠায় উপরে আর বেডারা কাপড় নামায় নিচে। বেডিরা উপরে কাপড় উঠে উড়ে, এটা বলে স্টাইল। তারপরে আবার পাঙ্কু চুঙ্কু করে রাস্তা দিয়ে হাঁটে। এটা তো বলে লাভ নেই। অন বুরকা হলে বেডিরা টিকটক করা ধরছে। বাপরে মাম বুরকারে ফুইরে কত বাপরে লইয়া তারপরে টিকটক করে। শয়তানে কয় খালারে তোরা থাকতে আমার আর কোনো জ্বালা নেই, আমি পালাই। বুরকা লাগারে যেহেতু পাইছি তাহলে আর আমার কোনো চিন্তা নেই, বাকিটা ধরা কোনো ব্যাপারই না। শয়তান কোথাকার দেশে কি পরিমাণে যে শয়তান হয়েছে আমি চিন্তা করে মাঝে মাঝে কুলাইতারি না। আল্লাহ, তুই বেডি মাদ্রাসায় পড়স, তোর ওই বুরকা ভরিয়ে হাত মোজা ফা মোজা ভরিয়ে ও টিকটক বানানোর দরকার কি? সেরি শয়তান কোথাকার। আবার লিখে দিছে ফজরের নামাজ পড়ছো নি, শয়তানে কে বাপরে বাপ হেতে আবার ফজর উপর এতে আবার ফজর উপর। এগুলো চলতেছে। তার অর্থ হচ্ছে সামাজিকভাবে আমাদের অবক্ষয় একেবারে নিম্নতম স্থানে চলে গেছে। 3 বছর আগে যে ফুলারে মুসলমানি দিচ্ছে হাতে বলে এখন গাঁজা টান শুনে আমি চিন্তা করি কি দুনিয়াতে আসি না কিতাব ওয়াজ করতাম তাল বুঝে পাই। 3 বছর আগে মুসলমানি দিচ্ছে হাতে গাঁজা দিচ্ছে, গাঁজা খায়। প্রিয় উপস্থিতি হাজিরিন, প্রিয় নবী বললেন বেহায়াপনা তামাম দুনিয়াতে ছড়িয়ে যাবে। প্রকাশ্য মানুষ জানা করবে, প্রকাশ্য নারীরা নাচানাচি করবে, বেহায়াপনা হবে। তখন তোমরা খোদার গজবের অপেক্ষায় থাকবা, আল্লাহর গজবের অপেক্ষায় থাকবে। প্রিয় নবী বলেন আমার উম্মতেরা আহা প্রকাশ্য গান বাদ্য চলতে থাকবে, প্রকাশ্য গান বাজনা। তার বাস্তব প্রমাণ হলো মোবাইল। কি কথা কর না কেন, ঠিক আছে কিনা? বাইরে ভাই এদেশের ল্যাংটা বয়াতেও যদি আসে তাহলে দেখবেন হাজার হাজার মানুষ গেছে গান শোনার জন্য। ওই সময় টুনা টুনি লেডা লেডি টুনা টুনি বেড়া বুড়ি, উরি বাপরি খুতুরি কোথার থেকে আসি এরা গান শুনতে চলেছে। ওই পাশে এদের মেলা হচ্ছে, মেলা কত মানুষ যে মেলার ভিতরে ঢুকছে সারাদিনে, বাপরে। উত্তরবঙ্গে মাহফিলে গেলাম, ওদিকে প্রচুর মানুষ হয়। এক মাহফিলে গেছি, মেলার ভিতর দিয়ে আমার নিয়ে যাচ্ছে খাবার জন্য। বাপরে বাপ, আমার ঠেলে সারতে পারেনি এত মানুষ। যত বেডারা তত বেডিরা, উরে বেডি বাপরে বাপ, সব মেলার ভিতরে ঢুকছে। যত বেডা তত বেডি সমানে সমানে পাল্লা দিয়ে। তার মানে বুঝে গেল মাহফিল পর্যন্ত আজকে বাদ যাচ্ছে না। পাশে কোরআন সুন্নাহর আলোচনা, পাশে বেডা বেডি একসাথে তারা মার্কেট করতেছে, কেনাকাটা করতেছে, প্যাবু ব্যাবু প্যাবু ব্যাবু। হ্যাঁ, টুবলা টাবলি যা ছিল হয়েছে। এগুলি কিয়ামতের আলামত। কি কথা কর না কেন? না বুবা হয়ে গেছেন, লারা চারা দিচ্ছেন না, ঠান্ডা কি জমে গেলেন কেন? কি তাহলে একসাথে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন, আরো জোরে। আল্লাহর নবী বললেন বেহায়াপনা তামাম দুনিয়াতে ছড়িয়ে যাবে, তখন গজবের অপেক্ষা করবে। প্রচুর পরিমাণে গান বাদ্য বাজবে, এত পরিমাণে হবে প্রকাশ্যে গান বাদ্য চলবে, প্রকাশ্যে নাচানাচি হবে, প্রকাশ্য জানা হবে। আজকে প্রকাশ্য যদি জানা দেখতে চান তাহলে আপনারা বিনোদন কেন্দ্রের মধ্যে চলে যাবেন, পার্কে চলে যাবেন, বিনোদন কেন্দ্রে সি বিচ গুলিতে চলে যাবেন। যাওয়ার পরে দেখবেন বেহায়াপনার কোনো শেষ নাই। এটা তামাম পৃথিবীতে মহামারীর মতো ছড়িয়ে গেছে। আল্লাহ এই কারণে একটা রোগ দুনিয়াতে ছড়িয়ে দিয়েছেন, এই রোগের নাম হলো এইডস। তাম দুনিয়াতে যৌন রোগ আল্লাহ ছড়িয়ে দিয়েছে, ভাইরাস ছড়িয়ে গেছে সারা পৃথিবী ব্যাপী, সারা পৃথিবী ব্যাপী ছড়িয়ে গেছে। সারা পৃথিবী ব্যাপী রোগ ছড়িয়ে গেছে, যৌন রোগ এত ভয়াবহ ভাবে ছড়িয়ে গেছে তাম পৃথিবীতে। এটা আল্লাহর পক্ষ থেকে গজব, আল্লাহর পক্ষ থেকে গজব।
ধীরে ধীরে পুরুষের শক্তি কমে যাবে, নারীদের শক্তি বেড়ে যাবে। পুরুষের সংখ্যা কমে যাবে, নারীদের সংখ্যা বেড়ে যাবে। বাড়তে বাড়তে একজন পুরুষ 50 জন নারী ভাগে পাবে। এটা কিয়ামতের আলামতের সুগনার একেবারে শেষ পর্যায়ে আসবে। একজন পুরুষ 50 জন নারী ভাগে পাবে, তখন পুরুষরা নির্যাতনের শিকার হবে। নারীরা পুরুষদেরকে ধরে নিয়ে যাবে, কঠিন পরিস্থিতি হবে। তখন ভয়াবহ পরিস্থিতি এমন পর্যায়ে চলে আসবে, তখন আলেম জালেম সাধারণ আর সবাই পরিস্থিতির শিকার হয়ে যাবে, ভয়াবহ শিকারের মধ্যে পড়ে যাবে তারা। এভাবে যদি চলতে থাকে, নবীজি বললেন তখন কিয়ামতের অপেক্ষা করো, বুঝবা কিয়ামত আসার বেশি সময় নাই। কিয়ামত ঘনিয়ে যাবে, মানুষের আয়ু কমে যাবে, হঠাৎ মৃত্যুর সংখ্যা বেড়ে যাবে, নানান নিত্য নতুন রোগ আসবে, রোগের চিকিৎসা পর্যন্ত ডাক্তাররা খুঁজে পাবে না। আজকে বলেন তো, ডায়াবেটিস এমন একটা রোগ যার নিরাময়ের কোনো ওষুধ আজও পর্যন্ত আবিষ্কার হয় নাই। না, নিরাময়ের কোনো ওষুধ নেই, কোনো ওষুধ নেই। পৃথিবীর এত বিজ্ঞানীরা এত গবেষণা করতেছে, এটা নিরাময়ের কোনো ওষুধ নেই, কিন্তু ঘরে ঘরে ছড়িয়ে যাচ্ছে। এটা আল্লাহর গজব, যে কারো হয়ে যাচ্ছে। একবার যদি কেউ হার্ট স্ট্রোক করে, জীবনে আর ভালো হবে না। একবার যদি কেউ ব্রেন স্ট্রোক করে, জীবনে আর সুস্থ হবে না। না, জীবনেও আর হবে না, কোনো ওষুধ নেই, কোনো ওষুধ নাই, জীবনেও আর সুস্থ হবে না, কোনো ওষুধ নাই। একবার যদি ক্যান্সার হয়ে যায়, তাহলে জীবনে পরিপূর্ণ মতো সুস্থ হয় না। একবারে পরিপূর্ণ মতো সুস্থতার কোনো ওষুধ এখনো হয় নাই, চেষ্টা চলতেছে ভাই আমার। এইভাবে আল্লাহর গজব তিলে তিলে নামতে থাকবে। আরো একটা কারণে গজব নবী বললেন আসবে, সন্তানরা পিতা মাতার অবাধ্য হয়ে যাবে, বাবা মা আরো অবাধ্য হয়ে যাবে। কোটি 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 মানুষের ভিতরে লক্ষ লক্ষ সন্তানরা বাবা মার অবাধ্য হবে। আজকে সেই সমাজ এসে গেছে, বাবা আমাকে এ দেশের 100% যুবকের ভিতরে প্রায় 80% যুবকরা বাবা মাকে মানে না। কি কথা কর না কেন? 100% এর ভিতরে 80% মানে না। 80% যুবকরা বাবা মাকে মানে না। বাবা মা নীরবে নিভৃতে নির্জনে সন্তান কর্তৃক লাঞ্ছিত হয়। সেদিন খবরে দেখলাম একজন ভদ্রলোক, তিনি ঢাকা কলেজের সাবেক ইংলিশ প্রফেসর ছিলেন। আমাদের রাজবাড়ির ট্রেন স্টেশনে বসে আছে। সাংবাদিক জিজ্ঞেস করলেন, এই বৃদ্ধকালে আপনার পরিচয় কি? তিনি ইংরেজিতে বললেন, আমি সাবেক ঢাকা কলেজের ইংরেজি ডিপার্টমেন্টের প্রফেসর। বলে, আপনার ছেলে সন্তান? বলে, 3 ছেলে। আপনি এখানে ট্রেন স্টেশনে? বলে, ছেলেরা যেভাবে কথা বলে, এটার এটা আমি নিতে পারতেছি না। শিক্ষিত মানুষ তো ঠান্ডা মাথায় বলে দিলেন, ছেলেদের কথা আর ওজন আমি নিতে পারতেছি না। মানে ছেলেরা দুর্ব্যবহার করে, মনের কষ্ট নিয়ে বের হয়ে চলে আসছে বাবা। বুঝেন তো, একটা শিক্ষিত পরিবারে, হায়ার এডুকেটেড পার্সন, বাংলাদেশের একটা ইউনিভার্সিটি কলেজের সে ইংলিশ ডিপার্টমেন্টের প্রফেসর, তার যদি এই হালত হতে পারে, তাহলে সাধারণদের কি অবস্থা হবে? বুঝুন আপনি বুঝুন তাহলে বাংলাদেশের কি পরিবেশ আছে, কি কঠিন পরিবেশ আছে। কি ওয়াজ করতাম, মাঝে মধ্যে চিন্তা করি যে কিতা ওয়াজ করতাম, কোন দিকে ওয়াজ করবো, কেমনে বুঝাইতাম, নিজেও বুঝার কুল কিনারা খুঁজে পাই না। কিভাবে বুঝাইলে যে আপনারা বুঝবেন? পৃথিবীতে বাংলাদেশিদের মতো এত ওয়াজ পৃথিবীর কোনো দেশে হয় না ভাই। আমি মালদ্বীপে গেছি, ও দেশে কোনো ওয়াজ নেই। বাঙালিরা মাহফিল দিছে ভিলা কলেজে, আমি মাহফিল করে চলে আসছি। এটা ঘুরে ঘুরে দেখলাম সাগরের চারপাশ দিয়ে ছোট্ট দ্বীপ রাষ্ট্র। মৌলভীবাজার শহরটা যতটুকু, মালে রাজধানীটা ততটুকু, চারিপাশে সাগর, ছোট ছোট দ্বীপ দিয়ে 1200 দ্বীপ গঠিত দিয়ে একটা ছোট্ট দেশের নাম মালদ্বীপ। অর্থনীতিতে আমাদের থেকে সেরা, ওদের 1 টাকা আমাদের 6 টাকা। অর্থনীতিতে আমাদের দেশ থেকে সেরা। মারামারি নাই, পিডিপিডি নাই, খুন খারাপি নাই, ডাকাতি নাই, রাহাজানি নাই, চুরি নাই, চাপটাপি নাই, ধর্ষণ নাই, পিডিপিডি নেই, খাবারে কোনো ভেজাল নাই, পণ্য সামগ্রীর ভিতরে 2 নম্বরই নেই, সিটারি নেই।
সারা বিদেশিরা নির্বিঘ্নে ও দেশ দিয়ে ঘুরতেছে, কেউ কাউরে কিছু কয় না। মুসলমানরা নামাজ পড়তেছে, কোনো ভিক্ষুক নেই, কোনো ভিখারি নেই। ভিক্ষা কি করবে? ভিক্ষুক যে এটা রাষ্ট্র থেকে তার প্রত্যেক মাসে মাসে ব্যাংকে টাকা চলে যায়, ফ্রি চিকিৎসা, ফ্রি লেখাপড়া, 1 টাকাও বাচ্চাদের লেখাপড়ায় টাকা দিতে হয় না। একবারে ছোট্ট থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংরেজিতে কথা বলতেছে, অনর্ঘ। আমাদের বাংলাদেশে তো হায়ার এডুকেটেড পার্সন ইংরেজি ঠিক মতো বলতে পারে না, কেমনি কইব? ছোটকালে ক্লাস 2তে পড়ে পোলা 2তে পড়ে 1-এ পড়ে একটা বাচ্চার 6টা বই হাতে ধরাই দিছে, বই টানতে পারে, মা কান্দে করে বই টানে। বাচ্চা এই বই পড়বে না, অন্য কিছু শিখবে। বুঝলাম না, এতটুকুন বাচ্চার এত বই পড়াইতে হবে কেন? বইয়ের ভিতরে আছে কি সাথে? ওরে শিখাইতে হবে কেমনে ব্যবহার করতে হবে, কার সাথে আচরণ করতে হবে, কেমনে খাইতে হবে, কেমনে চলতে হবে, কেমনে গাছ লাগাইতে হবে, ওই গাছ কেমন, ওই ফল কেমন, ওই ফলের ভিতরে প্রোটিন আছে কেমন, পুষ্টি কেমন, এটা খেলে কি হবে, এটা খাওয়া যাবে না, সত্য বলতে হবে, মিথ্যা বলা যাবে না, চুরি করা যাবে না, কারো ঠকানো যাবে না, দান করতে হবে, সহমর্মিতা দেখাইতে হবে, মানবতা দেখাইতে হবে। ছোট্টকাল থেকে ওর এইগুলো শিখাইতে হবে। ও 6টা 7টা বই পড়ে কি ওরে কি আপনি ডিসি বানাবেন? বুঝিনি কিছু। আল্লাহ আমাদেরকে নীতির মুসলমান হওয়ার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন।